বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। অনঙ্গবাবু, এই এই কবি গানের কবি গানের ঢংটা আমার বেশ ভালো লেগেছে, বেশ বেশ মজা আছে না? দুঃখের বিষয় ভোলা মারার গান আমরা শুনতে পেলাম না। কেন আসেনি বুঝি? না, এসেছিল, শরীর নাকি খুব খারাপ, তাই গাইলেন। খুব দেমাগ আছে। ভাই মশাই, ভোলার দেমাগ থাকবে না তো কি থাকবে আপনারা আমার? স্বয়ং বিদ্যাসাগর মশাই ভোলার গান শুনে তারিফ করে গেছেন। ভোলা হচ্ছে হরু ঠাকুরের আসল চালা। ভোলা সম্বন্ধে বেশ একটা মজার ছড়া আছে মশাই। ভোলা যদি ধরে বল, তিনু নুটু ধরে ঢোল। তিনু নুটু হচ্ছে গিয়ে ঢুলি, ওর সঙ্গে যারা ঢোল বাজায় আর কি। তিনু নুটু ধরে ঢোল, আসরে বসিয়া যদি হরু দেয় কোল, মানে হরু ঠাকুর মানে ভোলার গুরু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবে হন অগ্রসর, নিস্তব্ধ হইয়া যায় মানুষের গোল। আপনি ভোলা ময়লার গান শুনেছেন অনঙ্গবাবু? কি যে বলেন মশাই, যেখানে ভোলা সেখানে আমি। কলকাতার কথা ছেড়েই দিন, মেদিনীপুর পর্যন্ত ভোলার গান শুনতে দৌড়ে গেছি বুঝেছেন। যখন কথাটা তুললেন তাহলে একটা গল্প বলা যাক। মেদিনীপুর জেলায় জারা নামে একটা গ্রাম আছে। সেই গ্রামের বিখ্যাত কবিয়াল হচ্ছে যজ্ঞেশ্বর ধোবা। তার সঙ্গে একবার ভোলার লড়াই হয়। যজ্ঞেশ্বর তো প্রথমে বাবুদের মানে রায় বাবুদের একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। যারা হলো গোলক বৃন্দাবন, আর বাবুরা মানে রায়বাবুরা হলেন পূর্ণ ব্রহ্ম, শ্রীকৃষ্ণের মতো আর কি। যারার পাশে একটা গাঁ আছে, তার নাম মানিক কুণ্ডু। আসলুম কেন জানেন? খুব বিখ্যাত গাঁ। সেখানে ইয়ার লম্বা লম্বা মোটা মোটা মূলো পাওয়া যায় বলে বলা তো আর ছাড়বার পাত্র নয়। যেই শুনলো মূলো, সঙ্গে সঙ্গে গান বেঁধে দিল। বললে কি জানেন? কেমন করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা, চাষা প্রজা, 14 কেতি বাঁশ বন। নীরু, নীরু, আমি কলকাতা যাব। কলকাতায়? হ্যাঁ, গান শিখতে ভোলা মারার কাছে। ও, কবি গান শুনে এসে ওই বুঝি মাথায় ঢুকেছে। হ্যাঁ, ওর কাছে গান শিখে ওর মতো দল পাকিয়ে ওকেই হারিয়ে দেবো। হ্যাঁ নীরু, কি পারবো না? কেন পারবে না? চেষ্টা করলেই সব পারবে। এখন শুয়ে পরে দেখি, অনেক রাত হয়েছে। স্বপ্নের মানেটা তো ঠিক বোঝা গেল না। আচ্ছা, এই বাচ্চা এটা কিসের প্রতীক? আর এই সরু দড়িটাই বা কিসের প্রতীক? এটা তো ঠিক বোঝা গেল না। খুব বোঝা গেল, বাচ্চা জন্মদিনের প্রতীক। ইয়েস। আর ওই একটা সুতো কিংবা দড়ি, হার কিংবা মাদুলি জাতীয় কিছু, তারই প্রতীক। কারোর জন্য তো গড়িয়েছেন, দিতে লজ্জা পাচ্ছেন। বোঝা গেল? বাচ্চার জন্মদিন বুড়োরও হতে পারে। হাতে যখন ব্যথা আছে বলছে, তখন হাড়টা নিশ্চয়ই ওর কাছে আছে। বাবা তো বলুন না। কি হার কাছে আছে? বেরি করো না, দেখা যাবে না কি আছে। তাই তাই আজকে আপনার জন্মদিন। আজকে? হ্যাঁ, আজকেই তো 3 তারিখ। কি আশ্চর্য, আজকেই তোমার জন্মদিন। হিমা, হিমা, আমি একদম ভুলে গিয়েছিলাম। তোমার তো আজকে সত্যিই জন্মদিন। তা তুই লজ্জা পাচ্ছিস কেন? দিয়ে দিই প্রেজেন্টেশনটা। দেবো বলেই তো টাইটা মনোগ্রাম করে রেখেছিলাম। তো দেখলাম তোরাই জন্মদিনের কথা ভুলে বসে আছিস। আমি আগ বাড়িয়ে দিতে গেলে যদি বাড়াবাড়ি কিছু হয়।
দেখি এই দিন আমি ইস্ত্রি করে নিয়ে আসছি কুচে First আছে class হয়েছে, কিচ্ছু হয় না। কুচে আছে First দিন class, first দিন না class. দিন প্লিজ দিন দেখলেন হাতের ব্যথাটা সেরে গেল। It's quite funny, না ডক্টর মুখার্জি? আচ্ছা ডক্টর মুখার্জি, এইরকম একটা সাইকোলজিক্যাল ফিচার নিয়ে যদি কোনো রকম কোনো নাটক বা উপন্যাস যদি লেখা যায় তাহলে কিরকম? খুব ভালো হয়। অপর্ণা কি রে দাঁড়া ইস্ত্রিটা গরম হোক তোকে ওরা ডাকছেন কি ডাকছেন কেন কি বলছেন আরে রাইট আমি 1 মিনিট আসছি আমার ইস্ত্রি সুইচটা অন করা আছে আচ্ছা কোথায় চলবে আসছি দিদি না অপু কি হলো কি? আমি 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 টাইটার উপরে ইস্ত্রিটা বসিয়ে সুইচটা অন করে চলে গেছিলাম আমি আমার তো গোলমাল লাগছে আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি ওকে কাজকে বারণ করো তোকে বলছো আমি এটা একটা অ্যাক্সিডেন্ট এটা একটা অ্যাক্সিডেন্ট বঙ্কবিহারী আজকে বন বিহারী হুজুর। হ্যাঁ, কে গান গাইছে? এই রানীমার নতুন বান্ধব, নতুন বান্ধব বান্ধবী ছোট সব একটা কাণ্ড। হ্যাঁ, একটা কাণ্ড। এমন ভাবে বারান্দায় দাঁড়িয়ে গান গাইছে। হ্যাঁ, বাড়িটা কি বাইজি বাড়ি না? হ্যাঁ স্যার আমি বলছিলাম যে তা বেশি কথা কইবেন না। হ্যাঁ, তার থেকে যা হচ্ছিল তাই হোক। নগরীর নটি চলে অভিসারে যৌবন মধ্যে মত্তা। কথাকে কি যেন পড়ে শোনাচ্ছে ভাগবত বোধহয় না না ভাগবত কেন হবে মনে হচ্ছে রবীন্দ্রনাথ পড়ে শোনাচ্ছে তুই হাসালি বাপু কর্তাকে পড়ে শোনাবে রবীন্দ্রনাথ মরুক গেল আর রবীন্দ্রনাথই হল কিন্তু লোকটা কি শুনেছি রাজা বাবুর নতুন প্রাইভেট সেক্রেটারি হ্যাঁ থাকবে কেন অমন ময় ছাড়া কার্তিকের মতো চেহারা ও চাকরি করবে কি ওর তো মনই খালি উড়ো উড়ো করবে যাকে তোকে আর অত দেখতে হবে না সরে রবীন্দ্রনাথ পড়ছে শোনা কাজ করতো না থাক মালতি শোন ওই যে কর্তার এক ময় ছাড়া কার্তিকের মতো সেক্রেটারি এসছে ওকে বল গিয়ে যা যে রবীন্দ্রনাথের যত বই আছে কালকের মধ্যে সমস্ত আমার চাই রবীন্দ্রনাথ বই রবীন্দ্রনাথ নয় রে রবীন্দ্রনাথ এসো আমার সঙ্গে আমি লিখে দিচ্ছি রবীন্দ্রনাথ ঝরেছে মুকুল কুলিছে কোকিল যামিনী জোছনা মত্তা কে এসেছো তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজে যায় ওই রানীমার বহলের নতুন চাকর। ডাকো তো ওকে। হে জলধর, তুমি কতদিন বহাল হয়েছো? আগে 3 দিন। কে তোমাকে বহাল করেছে? আগে সরকার মশাই। দেখো বিনোদ বিহারী, আগে বন বিহারী। হ্যাঁ ওই বন বিহারী, আজকাল তার মানে তোমরা কিছুই দেখাশুনো করছো না। এই অন্দর মহলে এই রকম ধরনের চাকর বাকর কে পাঠাতে বলেছে? ওই হরেকৃষ্ণ বুড়োটাকে অন্দরে পাঠিয়ে দাও আর একে এইখানে মোতায়েন করো। হুজুর আপনি কিন্তু পুরো কথাটাই বলে দিচ্ছেন। ও আচ্ছা, তা দেখো ওর নামটা পাল্টে দেওয়া যাক। ও জলধর বলে ডাকা সম্ভব নয়। না সম্ভব নয়। আজ থেকে তোমার নাম জটা। জটা। দেখো বঙ্কবিহারী, হ্যাঁ বনবিহারী, এবার থেকে ওই অন্দর মহলে ঝি চাকর ছাড়ানো বা মোতায়েন করার ব্যাপারটা সব হ্যান্ডেল করবেন আমাদের পাপস বাবু।
আমার নাম তাপস। ওটা একটু ওই মানে স্লিপার অফ টং হয়ে গেছে স্যার। দেখো বিষ্ণু বিহারী, আগে বলবে। আজ থেকে কিছুতেই তুমি আর ইংরেজি বলবো না। হ্যাঁ, বলবে না। বেশ, আজ তাহলে ওটা যাক। কথা সভা ভেঙেছে? হ্যাঁ রানীমা, দেখ তুই আমার রানীমা রানীমা করিস না। কিন্তু রাজা বাহাদুরের কে? রাজা বাহাদুর? আরে উনি তো রায় বাহাদুর। ওই বিটলে বন বিহারিটা রাজা বাহাদুর করে দেশ শুদ্ধ লোক জানে উনি রাজা বাহাদুর, আমি রানী। আমার নাম অমিতা, আমাকে মিতাদি বলে ডাকি। আর আপনি নয়, তুমি। আচ্ছা। বাবু, রানীমার চিঠি। রানীমার জন্য ফুল সেট রবীন্দ্রনাথ কালকেই চাই। রাত 12টার সময় বাগানে থেকো। এই চিঠি কি রানীমা লিখেছেন? মিনা দিদিমণি লিখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আজই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার ইউটিউব চ্যানেল।